সবাই কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি রান্না করব হচ্ছে চিংড়ি মাছ ভুনা। এটা একটা সহজ রেসিপি, সবাই জানে, আবার অনেকে জানেনও না। যারা জানেন না এটা তাদের জন্য। দেখুন, আমি মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি। এগুলো এখন আমি পরিষ্কার করে নেব আগে। তো আমি চিংড়ি মাছগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে নিয়েছি আমি। পরিমাণ মতো তেল দিয়ে দিব। যেহেতু আমি সরিষার তেলটা খাই, সেজন্য আমি সরিষার তেলটাই দিয়েছি। এখন আমি তেলের মধ্যে একটু হলুদের গুঁড়া ছিটিয়ে দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে নিব। চিংড়ি মাছগুলো দিয়ে দিব। একটু লবণ ছিটিয়ে দিব। আপনারা চাইলে চিংড়ি মাছটাকে আগেই হলুদ আর লবণ দিয়ে মেখে নিতে পারেন। সেভাবে ভাজলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমি এইভাবেই ভাজি না। আমি হালকা ভেজে নিব। গ্রান বের হয়েছে, এই যে হালকা ভাজা হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো আমি উঠিয়ে নেব। যেহেতু আমি এক হাতে ভিডিও করি, আমাকে হেল্প করার মতো কিছুই নেই বা কেউ নেই, সেজন্য আমি এভাবে আপনাদের সাথে উঠিয়ে নিলাম। দিব একটু তেল দিয়ে দিব। তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। সাথে আমি লাল মরিচ দিয়েছি। এখন ভালো করে ভেজে নেব। হালকা যখন একটা বাদামি কালার আসবে সে পর্যন্ত ভেজে নিব আমি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। আঁচে আমি রান্না করব। তেলের সাইডে পুড়ে যেতে পারে, পেঁয়াজও এক সাইড পুড়বে, আরেক সাইড হয়ে যাবে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায়। আর ভুনা খেলে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এখানে পেঁয়াজ কিন্তু আমি অনেকগুলো দিয়েছি, পেঁয়াজ কুচি করে, কিন্তু ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না, কারণ ভুনায় পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে হয়। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি টমেটো দিয়ে দিব। কারণ পেঁয়াজ ভাজার পরে টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে টমেটো থেকে যে পানিটা বের হবে সেটা কিন্তু পেঁয়াজ মানে ভাজা হবে না, সেজন্য পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। তারপর আমি টমেটো দিয়ে দিচ্ছি। এখন টমেটোর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব, যেন টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই একটা টিপস কিন্তু সবসময় মাথায় রাখবেন। টমেটোতে যদি লবণ দেন, লবণ দিয়ে রান্না করেন, তাহলে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে নিব। টমেটো থেকে যে পর্যন্ত পানি না বের হবে, টমেটোটা সিদ্ধ হবে, সে পর্যন্ত আমি এটা রান্না করে নিব। দেখুন, টমেটো থেকে হালকা পানি বের হয়েছে এবং টমেটোটা কিন্তু গলে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিব। আপনারা চাইলে টমেটোটা কিন্তু ব্লেন্ডার করেও দিতে পারেন, তো আমার কাছে এভাবে ভালো লাগে দেখে, আর সময় হয়নি দেখে আমি ব্লেন্ড করিনি। এভাবে দিয়ে দিয়েছি টমেটোটা। হলুদের গুঁড়া, অবশ্যই হলুদের গুঁড়াটা একটু কম দিবেন, কারণ চিংড়ি মাছ, ইলিশ মাছে হলুদের গুঁড়াটা কম দিতে হয়। বাড়তি মশলা ব্যবহার করব না। এখন দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ। আর আপনারা মরিচের পরিমাণটা আপনাদের যে যতটুকু ঝাল খান সে অনুযায়ী দিবেন। তা আমার বাসায় আবার আমরা একটু প্রচুর পরিমাণে ঝাল খাই, সেজন্য আমি লাল মরিচও দিয়েছি, সাথে শুকনো মরিচও দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ইলিশ মাছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া কখনোই ব্যবহার করবেন না, কারণ এতে চিংড়ি মাছের একটা যে ফ্লেভার, ইলিশ মাছের যে একটা ফ্লেভার, সেটা নষ্ট হয়ে যায়। অরিজিনাল সে গ্রানটা কিন্তু পাওয়া যায় না।
এজন্য আমি শুধু হলুদ, মরিচ আর লবণ সাধারণভাবে রান্না করব। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। ভালো করে পানি টানা পর্যন্ত আমি কষিয়ে নেব। পানি শুকিয়ে গেছে এবং তেলটা বের হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, বেশি পানি দেব না। খুব সুন্দর একটা স্মেল এসেছে চিংড়ি মাছে। এখন পানিটা যার যতটুক পরিমাণ সে অতটুক পরিমাণে রাখবেন ঝোলটা, বিশেষ করে। আর আমার বাসায় হচ্ছে আমরা মানুষ 3 জন, তো আমি 10টা চিংড়ি মাছ এখানে ভুনা করছি। কালারটা অনেক সুন্দর এসেছে, অরিজিনালি ক্যামেরার থেকেও বেশি ভালো লাগছে অরিজিনাল কালারটা। দেব ধনেপাতা। আমার চিংড়ি মাছটা হয়ে গিয়েছে প্রায়। পাতা অবশ্যই মাস্ট দিবেন, এটা যেন মিস না হয়, কারণ ধনেপাতা দিলে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। সামান্য ঢাকনা দিয়ে রাখবো, কারণ ধনেপাতার গ্রানটা যেন ভিতরেই থাকে, বাইরে না যায়। 5 মিনিটের মতো আমি রেখেছি। এই যে এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। যেহেতু আমি সামান্য একটু ঝোল রাখবো, এটা আমার রান্না হয়ে গেছে, ধনেপাতাও সিদ্ধ হয়ে গেছে। চুলা অফ করে দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।